163 বছরের মনসাতলা বারোয়ারির পুজো উদ্বোধন হলো বিধায়ক ও কাউন্সিলরের হাত ধরে। 1270 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত মনসা পুজো উদ্বোধিত হলো আজ। এই পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা কর, সভাপতি বাবলু বিশ্বাস এবং নৃত্য প্রতিযোগিতার বিচারক মণ্ডলী। 7 দিনব্যাপী পুজোতে থাকবে নাম সংকীর্তন, পুতুল খেলা, নৃত্য প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ছিল বস্ত্র বিতরণ। সমগ্র অনুষ্ঠান সম্পর্কে আমাদের ক্যামেরার সামনে এসে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং কমিটির মেম্বার কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। আজকে এখানে কিসের জন্য উপস্থিত হয়েছেন, কি কারণে? আজকে শান্তিপুরের বহু প্রাচীন মনসাতলা বারোয়ারি পুজোর শুভ সূচনা। সেই উপলক্ষে আমি এবং আমার ওয়ার্ডে এখানে এই মন্দির অবস্থিত, যে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা, আমরা দুজনেই বারোয়ারির আহ্বানে সাড়া দিয়ে এসেছি। ভালোবাসার মানুষজনদের মধ্যে তারা বস্ত্র বিতরণ করলো এবং আনুষ্ঠানিক উদ্বোধন আসতে। এত ব্যস্ততম সময়ের মধ্যে সময় পান বিভিন্ন জায়গায় যাওয়ার? আমি মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি, আর মন্দিরের প্রতি আমার সব থেকে বেশি দুর্বলতা আছে। সেজন্য যখনই কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমার ডাক আসে আমি মন্দিরে থাকি না। হয়তো সময় একটু 19-20 হয়। এই পুজোতে এর আগেও এসেছে? হ্যাঁ, সব থেকে বড় কথা এই পুজোতে আমি বিদায় পাওয়ার আগে এসেও উদ্বোধন বা অংশগ্রহণ করেছি। কি বার্তা দেবেন আজকের এই শান্তিপুরে 12 মাসে 13 পার্বণ। এই 12 মাসে 13 পার্বণের মধ্যে দিয়েই আমাদের শান্তিপুর চলে। আর এই শান্তিপুর বহু প্রাচীন শহর, আমাদের ধর্ম নিরপেক্ষতার বাণী নিয়ে শান্তিপুর চলে। আমি মনে করি এই ধারা যেন শান্তিপুরে এই বাইরে আর নতুন করে কিছু বলার নেই। এই ওয়ার্ডটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে আমার সংখ্যালঘু ভাইরা আছে, এখানে আমার হিন্দু মায়েরাও আছে, তারাও পুজোয় অংশগ্রহণ করে। সংখ্যালঘু ভাইরাও এই মন্দিরের পাশ দিয়ে টাকায়। এভাবেই চলছে শান্তিপুর। এই সংস্কৃতি ধ্বংস না। শান্তিপুরের সংস্কৃতি বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িকতা, দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়, সেই বিষয়ে আপনি কি বার্তা দেবেন? দেখুন, আপনি যে কথাটা বলছেন আমরা খোলাখুলি বলি, 1980 দশকে প্রতিষ্ঠিত হওয়া একটা দল কখনোই শান্তিপুরের রাজনৈতিক ইতিহাসকে এর বাইরে। মন্দির বা মসজিদের যে এই যে বাঁধিয়ে দেওয়া বা সৌন্দর্যায়ন, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। তারা বলেছে যে এটা কি উন্নয়নের মধ্যে পড়ে? সেই হিসাবে সাংস্কৃতিক জগতে বা সাংস্কৃতিক বিষয়ে আপনি কি বার্তা দেবেন? যারা প্রশ্ন তুলছে তাদেরকে জিজ্ঞেস করি, 2024 সালে লোকসভা ভোটে আমাদের আমারও গর্ব রাম মন্দির প্রতিষ্ঠিত হলো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেটাকে কি রাজনৈতিক মঞ্চে আনার দরকার ছিল? বিদেশ নীতি কী হবে, আমেরিকার সাথে সম্পর্ক কী হবে, রাশিয়ার সাথে সম্পর্ক কী হবে, এগুলো নিয়ে কোনো বার্তা হলো না। রাম মন্দির হয়েছে, তা আমারও আনন্দের, আমি বলছি, কিন্তু তারপরে সেটাকে রাজনীতির মঞ্চে নিয়ে আসে। তাই আপনি আচারী ধর্ম বৃহস্পতি সেটা। বেশ, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বারোয়ারির নাম কি? মনসা মাতা বারোয়ারি। আচ্ছা, কতদিনের পুজো এটা? এটা আমাদের 163 বছর হচ্ছে। আচ্ছা, এই পুজোয় আগামী দিনে কি কি কর্মসূচি রয়েছে? আগামী দিনে আমাদের প্রোগ্রাম তো প্রতিটা দিনই ভাষা প্রোগ্রাম থাকে। বস্ত্রদান দিয়ে তো আজকে উদ্বোধনটা শুরু হলো। এরপরে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে, বাচ্চাদের নাচ থাকে, পুতুল নাচ আছে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য। এছাড়া আমাদের যাত্রার অনুষ্ঠান হয়, এটা দীর্ঘদিন, যে যাত্রাটা এখন অনেক জায়গায় শান্তিপুরে বন্ধ হয়ে গেছে। এটা একটা সাংস্কৃতিক জায়গা শান্তিপুর, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি এই যাত্রাটাকে ধরে রাখার। আমরা নিজেরাই পাড়ার লোকজন মিলে এই যাত্রাটা আমরা অনুষ্ঠান করি। কি বার্তা দিতে চান অন্যান্য বারোয়ারিকে? অন্যান্য বারোয়ারিকে বলবো, শুধু পুজো নিয়েই মেতে থাকলে আমাদের চলবে না। পুজোর সঙ্গে সঙ্গে সামাজিক কাজগুলোকে করে যেতে হবে। একটা পুজো মানে
অনেকের সমন্বয়, সকলের সমন্বয়, বিভিন্ন ধর্মের সমন্বয়। যেমন ধরুন আমাদের এখানে যে পুজোটা হয়, এখানে সংখ্যালঘুদের পুজোই বেশি পড়ে এবং ওরা আমাদের পাশে থাকে, চাঁদা দেয় এবং বিভিন্নভাবে। আমি প্রত্যেক বারোয়ারিকে বলবো সকলের সঙ্গে মিলে মিশে কাজ করুন এবং যাতে অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে যাতে আপনারা সামাজিক কিছু কাজও করতে পারেন, এই বার্তাটাই দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম, পরিচয়? আমার নাম সুখেন্দ্র রক্ষী। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।